এবং এখানে পোলিং স্টেশনগুলো পার্মানেন্ট করেন, 2.5 লক্ষ পোলিং স্টেশন করেন, 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না। এবং এখানে ভোটার ক্লাব 500 লোকের ভোটার ক্লাব থাকবে, 11 জন একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে, 5 জন মহিলা 6 জন পুরুষ, তারা ভোটটা চালাবে। ছাত্র জনতা শিক্ষিত যারা আছে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে সমস্ত, এবং ল অ্যান্ড অর্ডারগুলো তারা দেখবে। 8টা থেকে 12টা পর্যন্ত ভোট, 4 ঘন্টায় ভোট শেষ হয়ে যাবে, 1 ঘন্টা লাগবে গুনতে। গোনার পরে হ্যান্ড টেলিফোন দিয়ে রেজাল্টটা তৈরি করে একটা টিপ দিবেন, চলে যাবে ইলেকশন কমিশনে। যাওয়ার পথে 3-4টা জায়গায় রেকর্ড থেকে যাবে। ইউনিয়ন পরিষদে একটা অফিস থাকবে, উপজেলাতে একটা অফিস থাকবে, ইলেকশন অফিসার আছে, ডিস্ট্রিক্টে ইলেকশন অফিসার আছে, ডিভিশনে ডেপুটি ইলেকশন কমিশনার আছে। কাজে সবার কাছে রেজাল্টগুলো থেকে যাবে। তাহলে রেজাল্টের মধ্যে আঙুল দেওয়ার আর কারো কোনো ক্ষমতা থাকবে না। নির্বাচন কমিশন শত চেষ্টা করলেও কিছু করতে পারবে না। তিনি জনগণকে সম্পৃক্ত করার কথা বলেছেন। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথাটা মনে হয় বলেছেন। এটাই তো আনুপাতিক হার। স্যার আপনি একদিকে বলছেন নির্বাচন সরলীকরণের কথা বলছেন, এইটাই অন্যদিকে আবার আনুপাতিক পদ্ধতি। না, ওটাই সরলীকরণ। আনুপাতিক পদ্ধতি ভোট দিবে মানুষ দলকে, প্রার্থীকে নয়। যখন দলকে ভোট দেবে তখন পয়সা খরচের লোক থাকবে না, থাকবে? এখন পয়সা খরচ করে কেন? স্যার ওইটা আবার মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে আরেকটু সহনশীল হবে কিনা, কারণ এখন মনোনয়ন কিনতে গেলে যদি এত টাকা লাগে, তখন আমি এমপি হব, তখন আমি আরো বেশি টাকা দিয়ে এমপি না কিনবো কিনা না, দল থেকে। আপনার কথা আছে। রাজনৈতিক দলগুলো যদি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা না মেনে নেয় সেই ক্ষেত্রে কি? একটা বড় দল তো চায় না। কয়টা রাজনৈতিক দল আছে? না, কয়টা রাজনৈতিক দল আছে যারা নাকি আইন অনুসরণ করে রাজনৈতিক দল হয়েছে? প্রাইমারি মেম্বারের ভোটে কতজন সেক্রেটারি জেনারেল হয়েছে? যে দেশের রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নাই, তারা গণতন্ত্রকে কায়েম করতে পারে? তাদেরকে গণতন্ত্রের মধ্যে আনতে হবে। এই যে গণতন্ত্রের মধ্যে আনলেন, সে আনার প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, কিভাবে আনবো? বুঝতে চান? 12 কোটি ভোটার, 9 কোটি লোক ভোট দিল, 15টা পলিটিক্যাল পার্টি আছে, কম্পিট করলো। তো 9 কোটি ভোট হয়ে থাকলে আমার পার্লামেন্টে যদি আমি 300 সিট রাখি, তাহলে এক এক সিটের বিরুদ্ধে 3 লক্ষ ভোটার হলে হয়। তো যারা 3 লক্ষ পাইলো তারা একজন পাঠাতে পারবে, 6 লক্ষ পাইলে 2 জন, 9 লক্ষ পাইলে 3 জন পারবে। ভোট হওয়ার 90 দিন আগে মিনিমাম তারা না তাদের প্রাইমারি মেম্বার দিয়ে ইলেকশন করে লিস্ট তৈরি করবে। ওই লিস্টটা তৈরি করতে গেলে পার্টির ফার্স্ট ব্রেন ছাড়া পারবে? ভালো ব্রেনটা তো দিতে হবে। ইলেকশন কমিশনে জমা দেবে, ইলেকশন কমিশনে 90 দিনে তাদেরকে পাবলিক অপিনিয়ন নেবে, এই লোকটা ভালো কি মন্দ, তার ক্রেডিবিলিটি আছে কি নাই। পাবলিক অপিনিয়ন নিয়ে লিস্টটা ফাইনাল করবে। ফাইনাল করলে কি হবে? অবজেকশন আসলে তখন তাকে বাদ দেওয়া হবে। হ্যাঁ, সুযোগ থাকে, যেমন ফুটবলে প্লেয়ার বদলের একটা সুযোগ থাকে না, সেরকম বছরে 5%-এর সুযোগ থাকবে। তাহলে ভালো লোক আসবে কি আসবে না? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। স্যার একটা বিষয় যে স্যার সার্চ কমিটি আজকে বঙ্গভবনে হয়তো নামের নির্বাচন সিইসি এবং নির্বাচন কমিশনার পদে নামের প্রস্তাব করবে। তো কয়েকদিনের মধ্যে হয়তো নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। আপনার আসলে তাদের প্রতি পরামর্শ কি
কিভাবে আসলে বলিষ্ঠ নির্বাচন কমিশন বলিষ্ঠভাবে ভূমিকা রাখবে এবং তাদের প্রথম পদক্ষেপ কি হতে পারে? আগে তারা আসুক, তারপরে দেই। ওকে আনুপাতিকতা যদি আরেকটু বুঝাইতেন। না বুঝানো হয়েছে। এই আসনগুলি তাহলে কিভাবে ভাগ হবে? হ্যাঁ, আপনার মনে আছে যেমন আপনি ভাবছেন যে আমার একটা এমপির দরকার, ওখানে এমপি থাকবে না। সারা বাংলাদেশ একটা কনস্টিটিউয়েন্সি, 300 কনস্টিটিউয়েন্সি থাকবে না, মামলা মোকদ্দমা কমে যাবে, কমবে না? অভিযোগ থাকবে না, অনেক কিছুই থাকবে না, খরচ কমবে। আপনার সব কিছু কমার পরে আমি 6টা ইলেকশন করি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, পৌর কর্পোরেশন, তারপরে উপজেলা, জেলা, সংসদ। আমি যদি নিয়ম করি যে এই ইলেকশনে এই ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডে যে পার্টি বেশি ভোট পাইছে ওই পার্টির নমিনি এখানে কাউন্সিলর হবে, দোষ হবে? স্যার, স্থানীয় সরকার নির্বাচন কি দলীয়ভাবে হবে? নিশ্চয়ই এক করতে পারেন একটা ইলেকশন দিয়ে। এত কোটি কোটি টাকা মানুষের দেওয়াল নষ্ট করা, কাগজ নষ্ট করা, মারপিট করা, নান কিছু করা, কি দরকারটা আছে? এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায়। দলগুলি তো স্যার বাংলাদেশ তো স্বপ্নেরই দেশ, বাংলাদেশ কি স্বপ্ন ছাড়া? বাংলাদেশে স্বপ্ন দেখাবে আজ। কোনোদিন আমার মনে হয় কোনোদিন অনেক কথা দল বলেছে আসে না, উনি- দলকে কায়দায় ফেলে আনতে হয়। আমরা সবার সুপারিশ নিচ্ছি, সবার মতামত নিচ্ছি, মতামতের ভিত্তিতে। এবং উনি একজন প্রাজ্ঞ ব্যক্তি, অনেক অভিজ্ঞ। ঠিক তেমনিভাবে আরেকজন সিইসি বলে গিয়েছেন আমাদের আনুপাতিক প্রতিনিধিত্বের দরকার নেই। তো আমরা সবার কথা শুনছি, সবার কথা শুনে আমরা আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করে আমরা সুপারিশ করব। সব করতে হবে, সবভাবেই করতে হবে, হ্যাঁ, কিন্তু সংবিধান তো আমরা- এমনিই করতে হবে। আমরা এখন সুপারিশ কি হবে আমরা এখনো বলতে পারি না। আমরা শুনছি, আপনারা শুনছেন, আমরা শুনছি, জাতীয় শুনছে। এখন এই সব আজকে নতুন পেলেন যে এক ইলেকশনে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন এক ইলেকশনে এরকম বহু ব্যক্তি বহু রকম প্রস্তাব করছে। তো এটাও একটা প্রস্তাব, এবং আরো অনেক রকম গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে, অভিনব প্রস্তাব আছে, সৃজনশীল প্রস্তাব আছে। এগুলো সবগুলো আমরা বিবেচনা নেব, পর্যালোচনা করব, তার ভিত্তিতে আমরা সুপারিশ করব। তো আপনাদের সকলকে ধন্যবাদ। সংস্কার কমিশন কি স্যার নির্বাচন কমিশনে কারা হবে এই সুপারিশ করবে কিনা একটা বিষয়। দ্বিতীয় কথা, যদি আপনাদের সংস্কার করলেন, একদিকে করলেন, নির্বাচন কমিশন গঠন করলো, তো সেই ক্ষেত্রে সমন্বয়টা কীভাবে করবে? এদের সমন্বয়ের কিছু নেই। আমাদের কাজ একটা, তাদের কাজ আরেকটা, নাকের কাজ একটা, মুখের কাজ আরেকটা। তো আমরা আমাদের সুপারিশ দেব, এবং কিছু সুপারিশ তারা বাস্তবায়ন করবে, যে নতুন নির্বাচন কমিশন, আর কিছু সুপারিশ রাজনৈতিক দল এবং সরকার মিলে তাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে তারা করবে। তো আমাদের সাথে তাদের কোনো ওই যে কাজের দায়িত্বের কোনো রকম ওই যে কনফ্লিক্ট নেই, তো কোনো রকম দ্বন্দ্ব নেই। অনেক ধন্যবাদ সবাইকে। সবচেয়ে ভালো হলো আল্লাহ তাআলা অর্থবানদের অর্থ দিয়ে পরীক্ষা করে ফেলেছেন। টাকা পয়সা দিয়ে ভালো কাজ করো, করে নাই, চুরি চুচামি করছে। এখন যাদের টাকা পয়সা নাই তাদেরকে উৎসাহ দেন, পলিটিক্যাল পার্টি করো, শিওর শটে আসো, পলিটিক্যাল পার্টি করে পার্লামেন্টে যাওয়ার জন্য একেবারে দাঁড়িয়ে যাও। জামানত বাজেয়াপ্ত হওয়ার আর কোনো চান্স নেই। আপনারা যান, সবাই গিয়ে দাঁড়িয়ে যান। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই এক একজন এমপি। ওকে, থ্যাংক ইউ।